নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি তিলের নাড়ু। আজ আমি আপনাদের দুই ধরনের তিলের নাড়ু করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে নিয়েছি 100 গ্রাম সাদা তিল। এবার একটা বোলের মধ্যে সাদা তিলটা ঢেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিচ্ছি ময়দা। আমরা এখানে 2 কাপ ময়দা ইউজ করছি। 2 কাপ ময়দা নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি অল্প পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি 3 চামচ নারকেল কুড়ো। তারপরে আমরা এখানে দিচ্ছি তেল। এখানে আমরা সাদা তেল ব্যবহার করলাম অল্প পরিমাণ। তারপরে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার আমরা এখানে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপে আমরা ময়দা মেপে নিয়েছি ওই কাপের 1 কাপ চিনি নিলাম, অর্থাৎ 2 কাপ ময়দা আর 1 কাপ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বেশি জলের ব্যবহার করব না, কারণ চিনিটা গলে গেলে অনেকটাই জলডিস করবে। ঠিক এই রকমভাবে মেখে আমরা 1 ঘন্টা রেস্ট রেখে দিলাম। আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম 2 ধরনের তিলের নাড়ু করে দেখাবো। সেকেন্ড যে তিলের নাড়ুটা আমরা তৈরি করছি, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে 100 গ্রাম সাদা তিল আমরা ভেজে নিচ্ছি। লাল লাল করে এখানে আমরা তিলটা ভেজে নিচ্ছি। এবার আমরা তিলটা নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলের মধ্যে আমরা দেবো গুড়। আমরা এখানে 100 গ্রাম গুড় ব্যবহার করছি। গুড়টা ভালো করে গলে গেলে আমরা এখানে 50 গ্রাম চিনি ব্যবহার করছি। এবার আমরা সমস্তটা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু গুড়ের ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনি দিলে নাড়ুর বাইন্ডিংটা খুব সুন্দর হয়। চিনি গুড় আমাদের সমস্তটা ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিলাম এলাচ গুঁড়ো। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসবে, দেখুন খুন্তি থেকে স্মুথলি এই রকমভাবে যখন পড়বে, তখন বুঝবেন আমাদের রসটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে বা বন্ধ করে দিয়ে ভেজে রাখা তিলগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে। এবার আমরা একটা থালার মধ্যে ঢেলে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি ঠিক এই রকমভাবে ঠান্ডা করার জন্য। বেশি ঠান্ডা করলে হবে না, আবার থালার মধ্যেই শক্ত হয়ে যাবে। হাতে নবার মতন পর্যায়ে যখন চলে আসবে, তখন আমরা ঠিক এই রকমভাবে একটা একটা করে নাড়ুর শেপ দিয়ে নেব। ঠিক এই রকমভাবে সমস্ত নাড়ুগুলো আমরা তৈরি করে নিচ্ছি। তারপরে তিল আর ময়দা যেটা আমরা আগে থেকে মেখে রেখেছিলাম, সেটাই আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ছোট ছোট আকারে আমরা নাড়ু মতন তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবে। ঠিক এই রকমভাবে সমস্ত নাড়ুগুলো আমরা তৈরি করে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল অল্প গরম করে নিয়ে তার মধ্যে আমরা নাড়ুগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে নাড়ুগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন আমাদের তিলের নাড়ুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর কতটা বড় বড় হয়েছে ফুলে। এবার আমরা তুলে নিচ্ছি। আমাদের 2 ধরনের তিলের নাড়ু তৈরি করা কমপ্লিট। চলুন তাহলে নামিয়ে সার্ভ করি।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।